7 জন একটা গরু ভাগে কিনলেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না, শরীরে সব হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই। হুজুর বলতেছে চাচা এই গরু জবাই করা যাবে না। কয় হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না নাই? এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন, তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট আকর্ষণীয় দেখতে ভালো এমন গাভী জবাই করা দরকার আছে না নাই? দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো মুক্তের মতো কুরবানি হওয়া কথা বলেন ঠিক না? খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি নয়। এবার শুনেন, এদিক শুনেন, আমি কুরবানি ওয়াজ করব না, এটা আপনাদের মসজিদের হুজুর করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। 1 নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে কুরবানি দেয় হুজুর, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকা থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দিব। আপনার কুরবানি হবে না দুলে ভাই, কি হবে? অনেকে কুরবানি দেয় কিস্তি তুলে, কিস্তি তুলে কোনোদিন কুরবানি দিলে হবে? হবে না বাজান। নিয়ত সহি করেন যে ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য। কুরবানি হলো আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। জবাই করে গোস্ত খাবেন তো, আপনি খাবেন, পরিবার পরিজন সবাইকে দিয়ে খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা কন। আপনি খালি গোস্ত ফ্রিজ ভরাইতেছেন আর খায়া খালি দাঁত খিলল করতেছেন, পাশে গরিব মানুষ এক টুকরেও পায়নি। এই বেটা, তোর কুরবানি কবুল হয়েছে কোন হুজুর কয়? আগে প্রতিবেশীরে খাওয়া। আপনি ধনী, আল্লাহ কেনার সামর্থ্য দিয়েছে, 10 দিন পরে আবার 2 কেজি কিনতে পারেন, কিন্তু গরিব মাসে 1 কেজি কেনার ক্ষমতা নেই। বছর 6 মাসে গোস্ত ভাগ্যে জোটে না। আপনার প্রতিবেশী না খেয়ে থাকে, এক টুকরো গোস্ত নাই, আটা বাঁধা রসুন বাইতে বৈশা থাকে, তার বাড়িতে গোস্ত না দিয়ে আপনি খাচ্ছেন মানে? আগে ওনারে খাওয়ান। কথা কয়। গরিব মানুষ কোনো মতো আদা রসুন বাইটিয়া মশলা বাইটে একটু বসে আছে, কেউ যদি 2টা টুকরো দিয়ে যায়, ওইটাই বাচ্চাদেরকে রান্না করে খাওয়ান। এই কথা আপনি কেমনি ভুলে গেলেন? কি চাই কুরবানি দেন আপনি? আগে আপনার এই গ্রামে যেই মানুষগুলো কুরবানি দিতে পারেনি, ওদের ঘরে ঘরে আগে গোস্ত পৌঁছান, খোঁজ খবর নেন, একাই খাইন না, ভালো হয়ে যান। কিন্তু আজকে সময় নেই, তাছাড়া আপনাদেরকে যাই হোক আর বললাম না, রাগ করেন। তাহলে 1 নাম্বার কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা বলে ঠিক কিনা? তাহলে হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করো, রবির উদ্দেশ্যে কুরবানি করো। যে আল্লাহর জন্য নামাজ, সে আল্লাহর জন্যই কুরবানি। অতএব নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি নয়, নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সকাল 9টার দিকে করে ধরে ধরে বসে আছেন, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই, এরে কুরবানি দাতা, গোস্ত খাওয়া হবে, আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন বুঝ দান করেন। জোরে বলুন আমিন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেসকাটারি বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে, ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, বসো, উঠো না, উঠো না, এই বসো বসো, তোমাদের জন্য ওয়াজ আছে, ওটা ভাষা করেন না, একটু বসে। আরো বক্তা আছে না? লাফাইতেছেন কে? শেষ কথাটা বলে যায়, তোমাদের জন্য একটু 28 ইঞ্চি রওনা দিয়েছে, রাস্তার ভিতরে আসতেছে। আর যদি পারেন আপনারা এশার নামাজের একটু বিরতি হবে, এরপরে আবারও বক্তা উঠবে ইনশাআল্লাহ। আর যদি পারেন, এই যে পাশে গাড়ি রাখা আছে,
ওখান থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসেবে নিতে পারেন। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা আলেমদের কাছে প্রশ্ন করি উত্তর পাই না। বইটার ভিতরে প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে, জান্নাত জাহান্নাম সম্ভব, কবরের সলজব সহ, বিশেষ কিছু দোয়া, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা। আমার মাদ্রাসা ঠিকানা, মোবাইল নাম্বার সব দেয়া আছে। ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাত দিয়ে বইটা সংগ্রহ করতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। চলেন না বাজান, সামনের দিকে যাই। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলেনি মুহাম্মদ আপনার আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, আপনি হলেন পৌত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কেউ যদি পানি চামচ দিয়ে সেচা শুরু করে, কিয়ামতের আগ পর্যন্ত সেচে শুকাইতে পারবে কিনা, যদিও সম্ভব হলে হতেও পারে, কিন্তু মহানবী আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সুপার কোয়ালিটির মহামানবের জীবনী থেকে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা বিশাল মহাসমুদ্র, যে আলোচনার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এইজন্য নবীজির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন নবী আমার পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর শোনেন, যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে যারা উল্টা পাল্টা মন্তব্য করবে, আজে ভাষায় গালি দেবে, মনে রাখবেন ওরা হলো অবৈধ জারর সন্তান। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা অবৈধ জারর সন্তান, তারা ওরা বাস্টার্ড। কথা বলেন। এই ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে মা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এটা জোরে বলেন কে? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন, এই ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা বলে না? ভাইরা যখন বিদেশে থাকে, দেবরে আসে বলে না ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মারলো সে, আমি তো দেশে আসি। আসে না না? আসে না না? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা, 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। লিল্লাহে তাকবীর।